পেহেলগামে জিহাদি হামলার ঘটনার পর কিন্তু রীতিমতো সামরিক তৎপরতা শুরু করে দিয়েছে ভারত। ভারতের সবকটি কমান্ড থেকে রাফাল, সুখোই 30, মিগ-29 এর মতো ফাইটার জেট নিয়ে যাওয়া হয়েছে বায়ুসেনার সেন্ট্রাল কমান্ডে। শুরু হয়েছে অপারেশন আক্রমণের প্রস্তুতি। এছাড়া পাঞ্জাব এবং রাজস্থানে সেনার চপার থেকে দড়ি বেয়ে নিচে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা, যার পোশাকের নাম হেলিব্রোন। এছাড়া সমুদ্রেও প্রস্তুত রাখা হয়েছে ভারতের অত্যাধুনিক এবং শক্তিশালী রণতরী আইএনএস বিক্রান্তকে। এছাড়া আইএনএস সুরাট থেকে মিসাইল ছুড়ে প্রস্তুতির জানান দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একটি খবর পাওয়া গিয়েছে যে বেশ কিছু উদ্বেগের বিষয় রয়েছে। ভারতের পড়শি দেশ বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে পারে পাকিস্তান। প্রসঙ্গত, শেখ হাসিনা পরবর্তী অন্তর্বর্তী সরকারের আমলে কিন্তু বাংলাদেশের ভারতের শত্রু দেশ বলে পরিচিত পাকিস্তান প্রীতি অনেকাংশে বেড়ে গিয়েছে। এমনকি বাংলাদেশের এয়ারফোর্সের বেসও ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। ভারত পাক নিয়ন্ত্রণ রেখার 776 মিটার এলাকার অ্যালার্ট রয়েছে। জানা গেছে, পেহেলগামের ঘটনার পর এই অস্থির পরিস্থিতি বাংলাদেশের জিহাদি সংগঠনগুলিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং পাক সরকারের মদত দিয়ে ভারত উত্তর পূর্ব সেভেন সিস্টার্স এবং অন্যত্র নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে। আর যার ফলে তাই সেনা সবসময় অ্যালার্ট থাকতে হবে। বাংলাদেশকে হালকাভাবে দেখা মোটেও ঠিক হবে না, কারণ বাংলাদেশের সঙ্গে হাসিনার আমলে যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটা কিন্তু এখন আর নেই। তাই এলাকায় অচেনা কাউকে দেখলে, সন্দেহজনক কিছু দেখলে স্থানীয় থানা বা রাজ্য অথবা কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে জানান। এমনটাই পরামর্শ ভারতীয় সেনার প্রাক্তন কর্তা কর্নেল দীপ্তাংশু চৌধুরীর। কি বলছেন শুনবো। আমরা প্রত্যেকে জানি যে ভারতের পশ্চিমে ওয়েস্টার্ন সাইডে অফ অ্যালার্ট, কিছু জায়গায় আমাদের মোবিলাইজেশন হয়েছে, আর সামরিক বাহিনী তৎপর, তার সঙ্গে সঙ্গে বায়ুসেনা এবং নৌসেনা, এয়ারফোর্স এবং নেভি নিজেদের মতন করে অফ অ্যালার্টে আছে। আমাদের এয়ার স্পেসে পেট্রোলিং চলছে। আমরা জানি আইএনএস বিক্রান্ত কমপ্লিট সিবিজি, তার সঙ্গে যে ফ্রিগেট এবং ডেস্ট্রয়ার আছে, অন্য অন্য নৌসেনা জাহাজগুলো, যুদ্ধ জাহাজগুলো অলরেডি আরব মহাসাগরে তারা সেল করেছে এবং বঙ্গোপসাগরে কিছু ডেস্ট্রয়ার ফ্রিগেট অলরেডি পূর্ব সাইডে সেল করেছে। এর সাথে সাথে আমাদের গোয়েন্দা বিভাগ থেকে যে খবর পাচ্ছি যে পাকিস্তানের সবসময় একটা নতুন ফন্দি কাটে, এখন নতুন বন্ধু বাংলাদেশ, এবং যে অন্তর্বর্তী সরকার তাদের রেড কার্পেট দিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী এবং আইএসআই কে। আমরা জানতে পেরেছি সূত্রের মধ্য দিয়ে যে বাংলাদেশের এয়ার স্পেস কিন্তু পাকিস্তান ইউজ করতে চায় বলে আমাদের কাছে একটা খবর এসছে। এই কমিউনিকেশন আমরা লিঙ্ক পেয়েছি যে বাংলাদেশের এয়ার স্পেস এবং বাংলাদেশের যে এয়ারফোর্সের রানওয়ে গুলো আছে এবং এয়ারফোর্স বেস যেগুলো আছে সেগুলো কিন্তু পাকিস্তান নিতে চাইছে এই সময়। তো নিশ্চিতভাবে আমাদের পূর্ব সাইডে, ওয়েস্টার্ন সাইড যেমন আমরা অ্যালার্ট, ইস্টার্ন সাইডও কিন্তু অফ অ্যালার্ট হয়ে গেছে। আমাদের ইস্টার্ন সাইড ইজ কোয়াইট স্ট্রং, কিন্তু এবার আমাদের দেখতে হবে ভারতবর্ষে যেমন লাইন অফ কন্ট্রোল আমি যেটা বললাম 776 কিলোমিটার যেমন অ্যালার্টে আছে, তেমনি ওয়েস্টার্ন বর্ডার রাজস্থান, পাঞ্জাব এগুলো আমরা অ্যালার্ট আছে, ইন্টারন্যাশনাল বর্ডার টিল জম্মু। সেইভাবে একইভাবে যেমন নর্দার্ন কমান্ড অ্যান্ড ওয়েস্টার্ন কমান্ড অফ অ্যালার্ট, ইস্টার্ন কমান্ড ইজ অলসো অফ অ্যালার্ট। কারণ আমরা জানি যে বাংলাদেশের সঙ্গে আমাদের যে বন্ধুত্বর রিলেশনশিপ ছিল, যে সৌহার্দ্য ছিল এই মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার পর, সেটা কোথাও না কোথাও ঘাটতি হয়েছে। কারণ আমরা জানি কিরকম ভাবে জঙ্গি সংগঠনগুলো, মৌলবাদী সংগঠনগুলো মাথা চেড়ে উঠেছে এবং আমাদের কাছে এনাফ কমিউনিকেশন আসছে যে এই সময় যখন ভারতবর্ষের পশ্চিম সাইডে ডিস্টার্ব, সেই সময় বাংলাদেশের জঙ্গি সংগঠনগুলোকে এই বাংলাদেশের সরকার এবং পাকিস্তানের আইএসআই একটা মদত দিয়ে এই পশ্চিম বাংলা এবং সেভেন সিস্টারে যে কোনো সময় একটা সাবভার্সিভ অ্যাক্টিভিটি করতে পারে। একই অ্যাক্টিভিটি যেটা আমরা পেহেলগাঁও দেখেছি, এই একই অ্যাক্টিভিটি আমাদের পশ্চিম বাংলা অথবা এই সেভেন সিস্টার্স, এখানে অনেক পর্যটক কেন্দ্র আছে। এই জায়গায় যে কোনো সময় একটা কিছু বড় কিছু হতে পারে, তাই আমাদের সজাগ থাকতে হবে। আর আমরা এটাও জানি যে হামাসের সঙ্গে বাংলাদেশের জঙ্গি সংগঠন লস্করে তৈবা, যেটা ফ্রন্ট অফিস বাংলাদেশে, এবং আইএসআই একটা 7 অক্টোবর 2024 মিটিং করেছিল এবং তারপর
হামাসের সিনিয়র লিডারশিপের এবং আইএসআই এর অফিসার এবং এই জঙ্গি সংগঠনের সঙ্গে বিভিন্ন মিটিং, যেমন 5ই অক্টোবর আমরা পিওকেতে দেখেছিলাম, একইভাবে এরা কিন্তু ঢাকায় বিভিন্ন হোটেলে বসে মিটিং করেছে। এই খবরগুলো আমাদের আইবির কাছে আছে, এই খবরগুলো আমাদের রয়ের কাছে আছে। সো উই আর ওয়ার্কিং অন ইট। বাংলাদেশকে লাইটলি দেখা উচিত নয়। বাংলাদেশের সঙ্গে আমাদের যে বন্ধুত্ব রিলেশনশিপ ছিল, আজকের দিনে দাঁড়িয়ে 2025 মে মাসে, এপ্রিল থেকে আমরা মেতে যাচ্ছি, এখন নেই। তো আমাদের সেই দিক থেকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে আমরা নাগরিক, পশ্চিম বাংলা এবং সেভেন সিস্টার্স, যদি অচেনা কোনো লোক যে কোনো সময় ঘোরাঘুরি করতে যারা আমাদের এলাকায় ঘুরছে, সঙ্গে সঙ্গে যেন আমরা আমাদের নিয়ারেস্ট থানা অথবা কোনো এজেন্সি যদি আমরা জানি তাদের এই খবরটা জানাই, অনলাইন জানাতে পারি, সোশ্যাল মিডিয়া উঠিয়ে দিন, ফেসবুকে উঠিয়ে দিন। অচেনা মুখ ঘোরাঘুরি করছে আপনার এলাকায়, এইভাবে কিন্তু ওরা এই যে পেহেলগাঁও যে দুঃসাহসিক ঘটনাটা ঘটাতে পেরেছে কিছু লোকালের সাপোর্টে, এইটা যেন আমরা পশ্চিম বাংলা এবং সেভেন সিস্টারে হতে না। পেহেলগামের জিহাদি হামলার ঘটনার পর কিন্তু রীতিমতো সামরিক তৎপরতা শুরু করে দেওয়া হয়েছে। ভারতের সবকটি কমান্ড থেকে রাফাল, সুকোই 30, MiG-29 এর মতো ফাইটার জেট নিয়ে যাওয়া হয়েছে বায়ুসেনার সেন্ট্রাল কমান্ডে। শুরু হয়েছে অপারেশন আক্রমণের প্রস্তুতি। এছাড়া পাঞ্জাব এবং রাজস্থানে সেনার চপার থেকে দড়ি বেয়ে নিচে নামার প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় সেনা, যার পোশাকের নাম হচ্ছে হেলিবোর্ন। এছাড়াও সমুদ্র রাখা হয়েছে অত্যাধুনিক এবং শক্তিশালী রণতরী আইএনএস বিক্রান্তকে। এছাড়া আইএনএস সুরাত থেকে মিসাইল ছুড়ে প্রস্তুতির জন্য ইতিমধ্যে জানান দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে একটি খবর পাওয়া গিয়েছে যে বেশ কিছু বিষয় ইতিমধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়াচ্ছে। ভারতের পড়শি দেশ বাংলাদেশের আকাশ সীমা ব্যবহার করতে পারে পাকিস্তান। প্রসঙ্গত, শেখ হাসিনা পরবর্তী সময় বর্তমানে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মোটেও ভালো নয়, যার ফলে সমস্যা কিন্তু সৃষ্টি হয়েছে। আর অন্যদিকে বাংলাদেশের পাকিস্তানের প্রতি ভালোবাসা অনেকটাই বেড়ে গিয়েছে। এমনকি বাংলাদেশের এয়ারফোর্সের বেসও ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে চাইছে পাকিস্তান। ভারত পাক নিয়ন্ত্রণ রেখার 776 মিটার এলাকা অ্যালার্ট আছে। জানা গিয়েছে, পেহেলগামের ঘটনার পর এই অস্থির পরিস্থিতিতে বাংলাদেশের জিহাদি সংগঠনগুলিকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও পাক সরকার মদত দিয়ে ভারতের উত্তর পূর্বের সেভেন সিস্টার্স এবং অন্যত্র নাশকতামূলক ঘটনা ঘটাতে পারে। তাই সেনা সবসময় অ্যালার্টে রয়েছে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।